পাহাড়ি রাজ্যের শহর শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে একটু পাহাড়ের ওপরে চড়াই পেরিয়ে এক সুন্দর গ্রাম সিমেলা। সেখানে লোকজন ছিল বেশ কষ্ট সহিষ্ণু। পাহাড়ের এক প্রান্তে থাকতো এক গরিব কাঠুরে, মোহন। তার সংসার বলতে ছিল সে আর তার স্ত্রী শিলা। মোহন প্রতিদিন পাহাড়ের উঁচুতে উঠে শুকনো কাঠ কেটে আনতো। তারপর সেই কাঠ কাঁধে করে নিচে নামিয়ে শিলিগুড়ি লোকালয়ে বিক্রি করত। যা টাকা মিলতো তা দিয়েই কষ্টে সৃষ্টে তাদের সংসার চলত। শিলাও কম কষ্ট করতো না। কখনো আশেপাশের বাড়িতে ছোটখাটো কাজ করে দিত, বদলে পেত একটু সবজি, কখনো দু চারটে ডিম। এইভাবেই চলছিল তাদের জীবন। কিন্তু তাদের দুঃখের সবচেয়ে বড় কারণ ছিল অন্য কিছু। তাদের কোনো সন্তান ছিল না। একসময় গ্রামের লোকেরা অপমান করে শিলাকে কাজ দেওয়া বন্ধ করে দিল। গ্রামের লোকজন বলতে লাগলো, সন্তান নেই, ভাগ্য নেই, ওদের ছায়া মারানো ভালো না। গ্রামের মানুষগুলো নিষ্ঠুর হয়ে উঠল। নিঃসন্তান বলেই তারা মোহন আর শিলাকে অপয়া বলে দূরে সরিয়ে গ্রামের এক প্রান্তে এক ঘরে করে দিয়েছিল। হে ভগবান, আমরা কি দোষ করেছি? কেন আমাদের এত শাস্তি? আমাদের ঘরে একটা সন্তান দিলে না তুমি? শিলা, তুমি মিছিমিছি ভগবানকে দোষ দিচ্ছ। সব ঠিক হয়ে যাবে। কেঁদো না, আর কেঁদো না। শোনো, আমি বেরোলাম। আজ অন্যদিকে পাহাড়ে যেতে হবে। এদিকে শুকনো গাছ খুব কমে গেছে। আসছি। মোহন শুকনো কাঠ খোঁজার উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা দিল। তারপর বিশাল, কেমন লাগছে? ফার্স্টে আমরা একটা রিসর্টে যাব, ওকে? সেই একই দিনে অন্য এক দিক থেকে পাহাড়ি রাস্তায় ঘুরতে এসেছিল এক শহুরে ভদ্রলোক, বীরেন। তার সঙ্গে ছিল তার একমাত্র ছেলে বিশাল। বাবা দেখো কত নিচে মেঘ, আর দেখো আর আমরা ওই পাহাড়টায় বিশাল যাব। জীবনে প্রথম এত সুন্দর পাহাড় দেখছিল। আনন্দে তার মুখ ঝলমল করছে। হঠাৎ একটি গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয়। বীরেন ব্রেক চাপছিল। বাবা গাড়িটা থামাও, না আমরা পড়ে যাবো তো। গাড়ি খুব দ্রুত ছুটছে। সেদিন বাজার থেকে ফিরতে ফিরতে মোহনের বেশ সন্ধ্যা হয়ে গেছে। পাহাড়ি নির্জন পথ। ফিরতে ফিরতে হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে একটি গাড়ি। হ্যাঁ, আরে এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ সে ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়ল এবং ভাবতে লাগলো যে কি করবে। তুমি 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 কে আমি জানি না, কিন্তু প্লিজ আমার ছেলেটাকে বাঁচাও। ও ও আমার একমাত্র ছেলে। ওর নাম বিশাল গাড়ি থেকে ছিটকে বাইরে বেরিয়ে পড়েছিল। আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে কিন্তু কথা শেষ করতে না করতেই গাড়িটা কাত হয়ে নিচের দিকে স্লিপ করে খাদে পড়ে যায়। বীরেনও তার সঙ্গে পড়ে যায়। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। বীরেন আর বাঁচল না। মোহন অজ্ঞান বিশালের দিকে তাকিয়ে আছে, মুখে আতঙ্ক, করুণা, আবার দায়িত্ব, সব একসাথে। সে বিশালের মুখের দিকে তাকায়। নিষ্পাপ মায়া ভরা মুখ। সে বিশালকে কোলে তুলে নিল এবং বাড়ির দিকে রওনা দিল। শিলা, শিলা তাড়াতাড়ি দরজা খোলো, শিলা। সন্ধ্যা তখন ঘন। শিলা ঘরে একা। আরে এটা কি? ওর কি হয়েছে গো? এত আজ রক্ত? আসতে গিয়ে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট দেখলাম শিলা, তাই ওকে নিয়ে এলাম আমার সাথে। ওকে কোথায় পেলে তুমি?
তো কোনো সাধারণ ঘরের ছেলে নয় গো। কি করব বলো, আমার চোখের সামনে ওর বাবার গাড়িটা খাদে পড়ে গেল আর ও রাস্তার ধারে আহত অবস্থায় পড়েছিল, তাই ওকে আমি আমার সাথে নিয়ে এলাম, নাহলে তো মারা যেত। আশেপাশে কেউ ছিল না। ওর গলায় সোনার চেন, লকেট, তুমি শিগগিরই ওকে নিয়ে থানায় যাও। হায় ভগবান, আমাদের মনে হয় ওকে আগে সুস্থ করা দরকার। ওর যা অবস্থা। গ্রামের লোক তো এমনিই আমাদের ঘৃণা করে। তুমি ওকে নিয়ে থানায় দিয়ে এসো গো, শেষে পুলিশের না ধরে আমাদের এসে। শোনো, কিছুদিন চুপচাপ থাকি, যদি কেউ খোঁজ করতে আসে বলবো রাস্তায় কাঁদতে কাঁদতে পেয়েছি। আমার কিন্তু খুব ভয় করছে। নতুন ছোট্ট অতিথিকে পেয়ে শিলা যেন ধীরে ধীরে নিজের সব দুঃখ ভুলে যেতে লাগলো। সারাদিন সে বিশালকে নিয়েই ব্যস্ত থাকতো। তার দেখাশোনা করা, তাকে খাইয়ে দেওয়া, তার সেবা করা এবং তাকে সুস্থ করে তোলা। কিন্তু ছেলেটা শহরের অভ্যস্ত, ভালো খাবার না পেয়ে নতুন পরিবেশে এসে সে কয়েকদিনের মধ্যেই খুব শুকিয়ে গেল এবং রোগা হয়ে গেল। সন্ধ্যায় মোহন বসে আছে, বিশাল তখন ঘুমিয়ে। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং ভাবছে ছেলেটির ভালো খাবার দরকার, ওষুধের দরকার। সে বিশালের গলার সোনার চেনটি নিয়ে বসে ভাবছে, আমি একটা কথা বলবো, শুধু চেনটাই বেচে দাও গো, লকেটটা রেখে দাও। ওর স্মৃতি, কোনো সময় যদি ওর মা বাবার খোঁজ পাওয়া যায় আমরা অবশ্যই ফিরিয়ে দেবো গো ওকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো শিলা। চেনটা বিক্রি করলে ওকে আমরা আরো বেশি ভালো করে দেখভাল করতে পারবো, আরো সেবা শুশ্রূষা করতে পারবো। চেন বিক্রি করে কিছু টাকা পাওয়া গেল। সেই টাকা দিয়ে বিশালের চিকিৎসা, সংসারের কিছু প্রয়োজন মিটল। ধীরে ধীরে ছেলেটা সুস্থ হতে শুরু করলো, আর সেই সঙ্গে বদলে যেতে লাগলো মোহন আর শিলার জীবন। মানুষ দুঃখের মাঝেও সুখ খুঁজে নিতে জানে, এটাই হয়তো ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। তার জন্য বড় বিদ্যা লাগে না, লাগে শুধু একটু মায়া, একটু কৃতজ্ঞতা আর একটা ভালো মন। মোহন আর শিলা তাই ভগবানের কাছে কৃতজ্ঞ ছিল, কারণ তারা জানতো না এই ছোট্ট বিশাল একদিন শুধু তাদের ঘর নয়, তাদের জীবনটাকেও বদলে দিতে পারে।